বাঙালিরা তো আবেগ কেন ভাই। একজন লোক গেছে বন্যায় সাহায্য করতে, উল্টা তারে নিয়েই ট্রোল করতেছেন। অনেকে আবার তার পক্ষ নিয়েও বলতেছেন, ভাই আপনার তো হাত পা সবই ঠিক আছে, আপনি গেলেন না কেন? ভাই রে, আবেগ না দিয়া একটু বিবেক দিয়ে চিন্তা করলেই তো পারেন। উনি তো আর কাউকে উদ্ধার করতে পারবেন না। উল্টো পরিস্থিতি খারাপ হলে ওনাকেই সাহায্য করতে আলাদা লোক লাগবে। আপনি শারীরিকভাবে ত্রুটিপূর্ণ, এতে আপনার কোনো দোষ নেই। দেশের এই দুর্যোগের সময় আপনার ইচ্ছা হতেই পারে দেশের পাশে থাকি, তবে সেজন্য আলাদা আলাদা মাধ্যম আছে, ফাউন্ডেশন আছে, আছে বিশ্বস্ত লোকও। তাদের মাধ্যমেও তো সাহায্য করা যায়। কিন্তু না, বন্যাটা রীতিমতো আপনাদের কাছে একটা ট্যুর আর সস্তা ভিউজের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনেক বিজ্ঞবান আবার বলছেন সেখানে লঞ্চ পাঠানোর ব্যবস্থা করতে। ভাই রে, সেইখানে লঞ্চ চলার মতো পানি আছে? মানলাম পানি আছে, বন্যার পানি নেমে গেলে দেখবেন লঞ্চ আপনার বাড়ির ছাদে দাঁড়ায় আছে। কে যেন বলেছিল ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই ভিডিওটা দেখেন, যাচ্ছে বন্যার মানুষদের সাহায্য করতে। মানে পরিস্থিতি যেমনই হোক, মেকআপ করতেই হবে। এই বন্যার সময় বাংলাদেশে নতুন এক ধরনের প্রাণীর আবির্ভাব হয়েছে। পাপাকা পরীর কম্পিটিটর হিসেবে পাপাকা পাডার আবির্ভাব হয়েছে, যারা সাহায্য করতে গিয়ে 50,000 টাকা ঠিকই তোলে, কিন্তু 35,000 টাকা নিজের ট্যুরের পিছনে খরচ করে, আর বাকি 15,000 থাকে ত্রাণের জন্য। এরা 20 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকা ঠিকই নিয়ে যায়, তবে নিজেরাই যায় 15 জন। আর সাথে পাপাকা পরি তো আসি। যে সকল মানবতার ফেরিওয়ালা একটা ত্রাণ দিতে গিয়ে 10টা করে ছবি তোলেন, তাদের বলছি, ভাই সাহায্য করলে এমন করেন, ডান হাত দিয়ে দিলে যেন বাম হাতেও টেন না পায়। আর মেয়েদের কাজ এইখানে না, ফান্ড সংগ্রহ করেও সাহায্য করা যায়, শো অফ করে নয়।